বিয়ের আগে কোনো মেয়ের সাথে অবৈধ সম্পর্ক থাকলে তারপর ওই মেয়েকে বিয়ে করলে তাদের বিয়ের পরে কি সম্পর্ক বৈধ হবে? হ্যাঁ ভাই, বিয়ের আগে যদি অবৈধ সম্পর্ক থাকে, বিয়ে করে নিলে তাদের বিয়ে পরবর্তী সম্পর্কটা বৈধ হয়ে গেল। তবে আগে যে সম্পর্কগুলো ছিল সেটা কি হবে না? বৈধ হবে। সেগুলোর জন্য আল্লাহর কাছে চোখের পানি ফেলে লজ্জিত হয়ে, অনুতপ্ত হয়ে, নিজেকে শাসন করে, ভৎসনা করে মাপ চাইতে হবে। ভবিষ্যতে কখনো হারাম রিলেশনে যাবে না, সে মর্মে তওবা করতে হবে। আমাদের অনেক ভাইরা মনে করে প্রেম করে যার সাথে হারাম প্রেম করছে, এটার নাম তো আসলে প্রেম না, এটার নাম বাউতাবাজি। প্রেম তো হলো স্বামী আর স্ত্রীর মধ্যে হয়। এখানে কিসের প্রেম? এখানে ধান্দা, পুরোটাই হলো টাউটগিরি, স্বার্থ হাসিল করা। ছেলে মেয়ের পিছে গুড়গুড় করে তার ধান্দায়, ধান্দা হাসিল করলে এবার দৌড়ের উপরে থাকে, এবার যে মামলা দেয়, হ্যাঁ বিয়ের প্রলোভনে দর্শন হয়েছে, হান হয়েছে, তার হয়েছে। এগুলো সবই বাউতাবাজি। স্বার্থ ছাড়া এখানে কিছু নাই। প্রেম মহব্বত গদগদ করে অনেক কিছু দেখবেন, মূল জিনিসটা হলো স্বার্থ, এছাড়া আর কিছু না। এগুলো সব প্রলেপ। শয়তান আমাদেরকে বিপদগামী করার জন্য এই সমস্ত ভালোবাসা উতরায় এবং দেখায় আমাদের। ইবলিস কিন্তু আপনাকে ফুসলাবে, যখন দেখাবে ডাইরেক্ট আপনারা দিয়ে হারাম কাজ করানো যাচ্ছে না, তখন এবার এমন এমন আইডিয়া নিয়ে আসবে, আপনি নিজে বলবেন হ্যাঁ তাই তো, তাই তো, ঠিকই তো। একটা মানুষের সাথে বেইমানি করা তো উচিত না। কিসের ইমানে বেইমানি? 2 নম্বরের চুক্তি করেছেন, ওটা ভঙ্গ করা ওয়াজিব, সেটা আল্লাহর জন্য। তাতে তিনি যদি ভুল বুঝেন, কিচ্ছু করার নেই। হ্যাঁ, আপনার দ্বারা তার যদি ক্ষতি হয়ে থাকে, তাহলে ক্ষতিপূরণ করার চেষ্টা করবেন, উপযুক্ত বিয়ে দেওয়ার চেষ্টা করবেন, যা দরকার সেটা করবেন, কিন্তু সম্পর্ক রাখা যাবে না। যুবকরা ভালো করে শুনে রাখেন, আল্লাহর জন্য যদি কোনো হারাম রিলেশনকে কোরবানি করতে পারেন, আল্লাহর কসম, আল্লাহর কাছে আল্লাহর নৈকট্য অর্জন করার জন্য এর চাইতে বড় মাধ্যম যুবকদের জন্য খুঁজে পাওয়া কঠিন। হিম্মত দরকারের জন্য সৎসাহস দরকার, আর কিছু না। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। এরপর প্রশ্ন হলো, কথায় কথা দুষ্টমি করে স্ত্রী যদি স্বামীকে ভাই ডাকে, স্বামী যদি স্ত্রীকে বোন ডাকে, ভাই বোন ডাকাটা শরীয়তের দৃষ্টিতে জায়েজ নাকি না জায়েজ? আমাদের সমাজে মহব্বতের চোটে আমরা যে আরো কত কিছু করি। অনেকে এই কাম করে যে স্বামী তার স্ত্রীকে কি বলে? বোন ডাকে, আবার স্ত্রী তার স্বামীকে ভাই ডাকে। আবু দাউদের এক হাদিস থেকে আমরা জানতে পারি যে এক ব্যক্তি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগে, তার সময় এরকম, তিনি পুরুষ ছিলেন, তার স্ত্রীকে তিনি বোন ডেকেছেন, হে বোন আমার, এরকম বলেছেন। তো এই ডাক শুনে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে নিষেধ করেছেন যে এভাবে ডাকবা না। অতএব স্বামী স্ত্রী একে অন্যকে কি ডাকবে না? ভাই বোন বলে ডাকবে। যদি সন্তান থাকে তাহলে অমুকের বাপ অমুকের মা বলবে। কথার কথা, ছেলের নাম আব্দুল্লাহ, তাহলে স্বামী তার স্ত্রীকে বলবে আব্দুল্লাহর মা, আর স্ত্রী তার স্বামীকে বলবে কার বাপ? আব্দুল্লাহর বাপ। এটা হলো শ্রদ্ধা দেখানোর সবচেয়ে উত্তম এবং সাহাবীদের সুন্নাহ এটা। আর অন্য কোনো উপায়ে তো ডাকতে পারেন। আমাদের দেশে, আপনার সাধারণত গ্রাম দেশে দেখা যায় এখনো মা চাচিদের মধ্যে এই প্রচলন আছে যে মুরব্বীদেরকে স্বামীদেরকে ডাকার সময় কি বলে? ওগো ওয়া, চিটাঙ্গে বলে ওয়া, ওগো বা অমুক বা শুনছেননি, মানে কিছু একটা ইঙ্গিত দিয়া বলে। তো নাম ধরা যায় আছে কিনা সেটা আরেক বিষয়। নাম ধরা হাদিসের আলোকে কোনো নিষেধ বিষয় না, কিন্তু কোন সমাজে বড়দেরকে নাম ধরাটা যদি বেয়াদবি মনে হয়, অসম্মান মনে হয়, তাহলে সেটা অবশ্যই করবে না। এটা ওরফের উপর নির্ভর করবে, প্রচলনের উপর নির্ভর করবে। কিন্তু খোলাসা কথা হলো, স্বামী স্ত্রী একে অন্যকে ভাই বা বোন বলে ডাকবে না, ডাকা উচিত না। কিন্তু যদি ডাকে, এর কারণে যে আবার বিবাহ ভেঙে যাবে ব্যাপারটা সেরকমও না। এরকম করা উচিত না, করলে বিবাহ ভাঙবে না। এরপরে প্রশ্ন হলো, যে কোনো অনুষ্ঠানে, বিয়ে, বার্থডে, মিলাদ ইত্যাদিতে বাড়ির গেটের সামনে চেয়ার টেবিল বসিয়ে অতিথি থেকে টাকা বা উপহার নেওয়া সম্পর্কে শরীয়তের বিধান কি? এ সম্পর্কে আমরা বিভিন্ন সময় বলেছি ভাই। দাওয়াত দিয়া মানুষকে, বিয়ের দাওয়াত দিলেন, আকিকার দাওয়াত দিলেন, খাতনা হলো বাচ্চার, সেটার অনুষ্ঠান করে দাওয়াত দিলেন, বা আরো যত দাওয়াত আছে, এসব দাওয়াত টাওয়াত দিয়ে এরপরে গেটে চেয়ার টেবিল দিয়ে খাতা কলম নিয়ে একজন লোক বসাই দিলেন যে দাওয়াত খাইতে আসছেন, কি আনছেন আগে দিয়া যান। এটাকে আমি সবসময় বলি, এটা হলো ভদ্র বেশে ডাকাতি। চুরি না, চুরি কিন্তু না, এটাকে চুরি বলা না। চুরিটা হয় গোপনে, চুরিটা হয় কি? গোপনে। আপনি চেয়ার টেবিল বসিয়ে খাওয়ার দাওয়াত দিছেন, আপনি তো বলেন নাই যে এটা রেস্টুরেন্ট, টাকার বিনিময়ে রেস্ট, এটা তো বলেন নাই আপনি বলছেন যে অলিমা, হ্যাঁ অলিমা, বৌভা, তমুক তমুক নাম দিয়া দাওয়াত দিচ্ছেন, আসেন সপরিবারে, আপনি আমন্ত্রিত। দাওয়াত দিয়া ডেকে এনে ডাকাতি, এ তো ডাকাতরাও এরকম করে না।
কি বলেন, ডাকাতরা এরকম করে? খাওয়ার দাওয়াত দিয়ে এনে এরপরে টেবিল চেয়ার নিয়ে বলছেন কি আছেন বাইর করেন। এ তো ডাকাতের আচরণ। আরে ভাই, হোটেলও তো এর চাইতে ভালো। হোটেলে তো বেশিরভাগ হোটেলে খাওয়ার পরে বলে বিল কত হয়েছে, এত হয়েছে। আর এখানে খাওয়ার আগে আগে বিল দেন, পরে খাওয়া দাওয়া। 500 টাকা করে ফ্যামিলির 4 জন আসছেন, 2000 টাকা খাইলেন, আর দিতে হলো 5000 টাকা। এটা ডাকাতি না? খুব খারাপ এবং ঘৃণ্য একটা জিনিস। আমাদের সমাজের খুব বাজে একটা কালচার, এটা খুব বাজে কালচার। ভাই, আপনার সামর্থ্য নাই, আপনি দাওয়াত খাওয়ায়েন না। আপনাকে কে বলছে 500 মানুষ দাওয়াত খাওয়াইতে? আসলে তো দাওয়াত না, এটা হলো বিজনেস। অনেক লোকের এটা কি বিজনেস। হিসাব করে মোট খরচ হবে কত, দাওয়াত দেব কাকে, এইসব কার্ড আবার যাকে তাকে খুব একটা দেয় না, কম। বেশিরভাগ বাইসে বাইসে পয়সালা দেখে দেখে দেয়, ঠিক না? যে 1000 খায়া 5000 দিয়ে যাবে। খুবই নোংরা একটা জিনিস। বিশেষ করে যুবকদেরকে আমি সব সময় বলি, আপনাদের যাদের এখনো বিয়ে হয় নাই, জীবনের তরে পান করবেন যে আমার বিয়েতে এই সমস্ত ডাকাতি মার্কা কাজ, এই সমস্ত অভদ্রচিত কাজ আমার বিয়েতে আমি হতে দেব না। কেউ যদি হাদিয়া দিতে চায় আপনাকে, তাহলে তার জন্য চেয়ার টেবিল বসাইতে হবে নাকি? বাতিজা বিয়ে করছো, আমি তোমার চাচা আসছি, বড় ভাই আসছি, এটা নাও, খরচ করিও। আপনাকে দিতে পারে না সে? চেয়ার টেবিল বসাই আর চাঁদাবাজি করা, এটা খুবই নিকৃষ্ট একটা কাজ। কিন্তু আমাদের দেশে এটা মানুষ করে, বুঝেও না যে নিকৃষ্ট কাজ, ঠিক না? ঠিক। অতএব যুবকরা প্রতিজ্ঞা করবেন তো ইনশাআল্লাহ যে এই সমস্ত হবে না। যতটুকু তৌফিক করলে ততটুকু খাওয়াবেন। আপনি অনেক বেশি খাওয়াইলেন, তার চাইতে 3 গুণ নিয়ে নিলেন। গরিব মানুষ অনেকে এই সমস্ত দাওয়াতের কার্ড পাইলে, মধ্যবিত্তের মানুষ যারা, তারা অনেক কষ্ট পায়। যাইরে, কার্ড পাওয়া তো না, এটা হলো ডাকাতের নোটিশ পাওয়া। ডাকাতের নোটিশ বুঝেন? আগের যুগে না, এক সময় আমরা ছোটবেলায় শুনতাম ডাকাতরা চিঠি দিত, ছিল না আপনাদের এলাকায়? ডাকাতরা চিঠি দিত না? চিঠি দিয়া ডাকাতি হইতো। এখন ওই ভার্সনটা আর একটু ভদ্রভাবে হয়তো চালু হয়েছে আমাদের সমাজে, যে বিয়ে উপলক্ষে অমুকের বৌভাত, অমুকের অলিমা, আপনার সপরিবারে দাওয়াত, তার মানে আপনি আসেন, খবর আছে, কি আছে নিয়ে আসেন, গেটে নেওয়া হবে। তাহলে এটা তো বিয়ের কার্ড না, এটা তো নোটিশ দিয়ে ডাকাতি করা। যুবকরা বাদ দিবেন তো ইনশাআল্লাহ? ঠিক তো চিল্লায়া বলতেছেন, বিয়ের সময় কি করবেন সেটা তো আল্লাহ ভালো জানে। অতএব ঠিকঠাক বলে লাভ নাই, সমাজ পরিবর্তন করতে হবে। করবো তো ইনশাআল্লাহ? আল্লাহ আমাদের তৌফিক দান করুন।